যেই মেয়ে বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলে খুব বেশি তোমার সাথে, ওটা কাল লাগেনি, ওটা কাল লাগেনি। জায়গা মতো তোমাকে একদম, আর বললাম না তোমাকে, জায়গা মতো তোমাকে এমন জায়গায় বাস দিবে না, তখন বুঝবা ঠেলা কারে কয় যুবক ভাই। শুনতে একটু তিতা বাট সত্য কথা, কারণ মেয়েরা প্রেমের সময় করে একজনের সাথে প্রেম, लेकिन जब शादी करना है मेरे दोस्त पैसे वाले से ही शादी करेंगे। এখন টাকাওয়ালা যে তার মাথায় চুল আছে কিনা, দ্যাটস নট আ বিগ ইস্যু। হ্যাঁ, তো মেয়েকে যদি বলেন যে আয় হায় হায় এ আপনি क्या कर लिया, হ্যাঁ বাবার চাইতে 8 বছরে বুড়াকে বিয়ে করলেন। বুঝি, সব বুঝি, টাকা ছাড়া আর কোনো কিছু এখানে হাত নাই। তো মেয়েরা একটু বলে যে না না আমরা পছন্দ করেছি, ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। তা আমি বলি তাই তো, ব্যক্তিগত পছন্দ তাই বলে বুড়া আঙ্কেল তোমার রুচি এতটা নষ্ট হয়ে গেছে প্রিয় বোন আমার, তো বলবে যে হুজুরদের মানবতা বোধ হারায় গেছে। তা আমিও একটা মানবতার প্রশ্ন আজকে মাগুরার মাটিতে রাখতে চাই, শুনবেন আপনারা? আচ্ছা, যেই মেয়েরা একজন টাকলাকে মুরব্বীকে মানে বিয়ে করে, আগে হাসবেন না, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অবজেকশনই নাই, আমার অবজেকশন এক জায়গায়। আচ্ছা, তোমার এত ভালোবাসা খালি টাকলা যে টাকাওয়ালা তার জন্য উতলায়, গ্রামের সাধারণ মুরব্বীর জন্য তোমার ভালোবাসা কোথায় যায়? বুঝলে বুঝপাতা, না বুঝলে ও ভালোবাসা খালি টাকাওয়ালার জন্য আসে। হ্যাঁ, এই জন্য আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। অতএব আজ থেকে ডান বাম বাদ, ক্যারিয়ারে ফোকাস করো। তুমি যদি নিজেকে ঠিক করতে পারো, প্রতিষ্ঠিত করতে পারো, তোমার জীবনে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না যুবক ভাইরা। আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ভালো কিছু করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর একটা গর্বের বিষয় আছে মাগুরার জন্য, মাগুরার সন্তানরা প্রমাণ করেছে এরা যে ফিল্ডে যাবে ওয়ার্ল্ডে নাম্বার 1 র্যাঙ্কিং তারা পৌঁছে যাবে। ঠিক এটা মাগুরার রেকর্ড আছে তো। এটা আপনাদের যিনি আপনাদের এমপি সাকিব আল হাসান, নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, উনি তো এটা প্রমাণ করেছেন। আমি কোনো পক্ষের লোক না, কোনো বিপক্ষের লোক না, আমার কথা একটা, যেই জেলায় যেটা ভালো দিক আছে, কে মাইন্ড করলো কে করলো না, ভালো দিক আমি বলেই ছাড়বো এটা। তো তোমরা মাগুরার সন্তান, তোমরা হবা ওয়ার্ল্ডের র্যাঙ্কে নাম্বার 1, তোমরা যেখানেই যাবা 1 নাম্বার স্থান অধিকার করবা, ঠিক কিনা বল? আর মাথায় রাখবা, যত উপরে তুমি যাবা টেনে ধরার লোক কিন্তু পেছনে থাকবে কিছু, খালি নামাতে চাইবে। হ্যাঁ, জীবনে সফল হওয়ার জন্য কেউ সহযোগিতা করবে না, বাট যখন সফল হয়ে যাবা তোমাকে টেনে হিচ নামানোর জন্য লোকের কোনো অভাব হবে না যুবক ভাইরা। এই জন্য যখন সামনে বারবার পেছনে দেখার কোনো টাইম নাই, দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে ওয়ার্ল্ডের র্যাঙ্ক নাম্বার 1-এ যাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 3 নাম্বার কথা বলে আমি আমার কথার ইতি টানবো, তাফসীরের দিকে যাব। সকলে একটা কাশি দেন। আচ্ছা, বিয়ে করতে হবে না? আপনার কথা বলছেন না কেন? আমি তো বুঝতে পারলাম না, বিয়ে করতে হবে না নাকি, কি বলে? এখানে বেশিরভাগ মেবি সিঙ্গেলরা বসে আছেন। আমি টু বি অনেস্ট উইথ ইউ, যা বলবো এক বাক্যে সরাসরি কথা। বিয়ের সময় যেই মেয়ে টিকটক করে বেড়ায়, সারাটা দিন উল্টা পাল্টা করে বা পার্কে গিয়ে ডেটিং করে বেড়ায়, এরকম মেয়েকে আমরা বিয়ে করব না। আমরা চরিত্রবান মেয়েকে বিয়ে করব যুবক ভাই। আর যখন বিয়ে করতে যাবা খুবই সাবধানে যাবা, কারণ হচ্ছে যে মেয়েরা যত যাই করুক জীবনে, পাত্রী হয়ে আসলে কিন্তু মাশাআল্লাহ ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग के आई है। কথা কি আমার বোঝা যায় যুবক ভাইরা? দেখবা হিজাব নেকাব না পারে হাত মোজা পা মোজা পরে আসে। হ্যাঁ, মানে বুঝাচ্ছে যে সত্যি বিশ্বাস করেন আমার মতো ভালো কেউ নাই। আর যদি তুমি ভুলে বলো যে আচ্ছা আপু বুঝলাম যে আপনি মাশাআল্লাহ অনেক পর্দাশীল মেয়ে, আচ্ছা আপু মাইন্ড না করলে একটা কথা জিজ্ঞেস করা যাবে? বলে বলেন ভাইয়া, কোনো সমস্যা নাই। তো বলবো যে আচ্ছা আপনার কি এর আগে কোথাও
ছিল নাকি? তো মেয়ে ছিল কিন্তু 4 থেকে 10টা, কিন্তু বলবে ছি ছি নাউজুবিল্লাহ, কি বললেন এটা আপনি? যে মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায়, याद रखना मेरे दोस्त, दाल में कुछ काला तो जरूर है वहां पे। फज़फर बिदाति दीनी तरिबत यदक। নবীজি বলেছেন, যদি তুমি বিয়ে করে সফল হতে চাও, become successful by selecting the one who has religion, character and conduct। যার চরিত্র ভালো, যার দিনদারিত্ব ভালো, যে মুত্তাকি মেয়ে, তাকে তুমি বিয়ে করো, তুমি তোমার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবার। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা?